রয় কৃষ্ণাকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে, প্লাস হুগো বুমোস মোহনবাগান দল ছাড়তে চলেছে। তো হুগো বুমোস কোন দলে যোগ দেবে সেই ব্যাপারেও কথা বলবো, এবং তার পাশাপাশি কিন্তু আরো অনেক আপডেট রয়েছে। ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা সম্পূর্ণ দেখতে থাকো। চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা প্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে অবশ্যই মোহনবাগান দলকে নিয়ে। তো মোহনবাগানের ক্ষেত্রে কিন্তু দুটো সাইনিং কমপ্লিট করে নিল, যেটা কিন্তু সালাউদ্দিনকে সই করিয়ে নিল, প্লাস তার পাশাপাশি ইউনাইটেড স্পোর্টস ক্লাব থেকে তাদের ডিফেন্ডার সায়ন দাসকে কিন্তু সাইনিং করিয়ে নিল তাদের দলে। তো বন্ধুরা সিএফএল এর টিম মানে রিজার্ভ টিম থেকে হচ্ছে মেন টিমে কিন্তু অনেক প্লেয়ার ট্রান্সফার হয়েছে, সেই এই কারণেই কিন্তু সেই জায়গাগুলো ফাঁকা পড়ে গেছে, সেই জায়গাতে কিন্তু প্লেয়ার সাইনিং করাচ্ছে মোহনবাগান দল। তো বন্ধুরা এবার সায়ন দাসকে নিয়ে যদি কথা বলি, সায়ন দাস একজন ভার্সেটাইল ডিফেন্ডার, তিনি কিন্তু সেন্টার ব্যাকের পাশাপাশি রাইট ব্যাক পজিশনেও খেলতে পারেন। তো বন্ধুরা পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে অবশ্যই কিন্তু চেন্নাইন এফসি কে নিয়ে। তো চেন্নাইন এফসি স্টার প্লেয়ার রাফায়েল ক্রিভেলারো চেন্নাইন এফসি দল তাকে ছেড়ে দিয়েছে, কারণ চেন্নাইন এফসি নতুন একটা প্লেয়ার সাইন করাতে চাই, সেই কারণেই কিন্তু তাকে ছেড়ে দিয়ে। তো বন্ধুরা পরবর্তী আপডেট বেরিয়ে আসছে এফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ, এএফসি চ্যালেঞ্জ লিগ এবং এএফসি চ্যালেঞ্জ ওমেন লিগ, এইগুলোকে নিয়ে কিন্তু আপডেট বেরিয়ে আসছে। তো বন্ধুরা এএফসি কিন্তু জানিয়ে দিল এই সকল টুর্নামেন্টের ম্যাচগুলিতে VAR চলেছে, এইটাই কিন্তু এএফসি জানিয়ে দিয়েছে। তো বন্ধুরা এর পরবর্তী আপডেটটা অবশ্যই হুগো বুমোসকে নিয়ে। তো হুগো বুমোসকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে হুগো বুমোস কিন্তু ওড়িশা এফসি দলে যেতে চলেছে, সেটা কিন্তু প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চলছে। কিন্তু এর পাশাপাশি যদি বলি, হুগো বুমোস নাকি মোহনবাগান ম্যানেজমেন্টের সাথে কথা বলেছেন যে মোহনবাগান ম্যানেজমেন্টকে জানিয়েছে যে ওড়িশা এফসি যে অফারটা করেছে সেই অফারটা অ্যাকসেপ্ট করে নিতে, অথবা সাথে যে কন্ট্রাক্টটা রয়েছে সেটা মিউচুয়ালি টার্মিনেট। তো দেখা যাক কি হয়। এর পরবর্তী যে আপডেটটা অবশ্যই বেরিয়ে আসছে রয় কৃষ্ণাকে নিয়ে। তো রয় কৃষ্ণাকে নিয়ে কিন্তু অনেক টানাপোড়েন চলেছে বন্ধুরা। এই প্লেয়ারটিকে নেওয়ার জন্য কিন্তু অনেক সময় শোনা গিয়েছে যে সে নিউজিল্যান্ডে ফেরত যেতে পারে, কিংবা আবার অনেক সময় শোনা গিয়েছে যে সে কিন্তু ইস্টবেঙ্গল অথবা মোহামেডানে সই করতে পারে। কিন্তু পরিশেষে রয় কৃষ্ণা কিন্তু অবশ্যই কন্ট্রাক্ট এক্সটেনশন করলো আরও 1 বছরের জন্য ওড়িশা এফসির সাথে, এবং ওড়িশা এফসি কিন্তু বর্তমানে ভালো পারফরমেন্স তার একটা দেখা যাচ্ছে, কারণ এক্ষেত্রে যে প্লেয়ারগুলো তারা সাইন করেছে যে প্লেয়ারগুলো ছিল সেম প্লেয়ারই রয়েছে, শুধু সাইক অর্ডারের বদলে হয়তো হুগো বুমোস আসবে। দেখা যাক রিইউনিয়নটা কেমন হয় আর কি।